অস্ত্র বিক্রেতা বিজেপি নেতা রামকৃষ্ণ মাঝি বিজেপি নেতা বলে দাবি তৃণমূলের। এই যে রামকৃষ্ণ মাঝি, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই অস্ত্র বিক্রেতা বিজেপি নেতা বলেই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। আরো ডিটেল জানবো, রণদেব রয়েছে আমার সঙ্গে সরাসরি। রণদেব, এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, রামকৃষ্ণ মাঝি এসটি ভেড়াতে ধরা পড়ার পরই, গ্রেপ্তার হওয়ার পরই গ্রামে কিন্তু সন্ধ্যেবেলাতেই কলকাতা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তার পরিবারকে যে রামকৃষ্ণ মাঝি কার্তুজ সহ সে ধর্মতলায় ধরা পড়েছে। তারপরে কিন্তু পরিবারের লোক হতবাক হয়ে যায় যেরকম, কিন্তু তৃণমূল নেতা এবং স্থানীয় তৃণমূল কর্মীরা কিন্তু একদমই হতবাক হয়নি। কারণ তাদের দাবি যে এই রামকৃষ্ণ মাঝি হচ্ছে বিজেপির নেতা এবং তাদের দাবি যে বিজেপির 4 নম্বর মণ্ডলের কার্যকরী সভাপতি হচ্ছে রামকৃষ্ণ। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই আগে। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আর এমনি তো ও কখনই আমি দেখিনি এইসব কাজে জড়িত। আমরা তো শুননা, আমি তো ভাবতেই পারিনি যে এরকম কাজ করে ফেলেছে ও। তো বিজেপি পার্টি করে হয়তো মিটিং এ আসে, মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলে? বিজেপি। রণদের পরিবারের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হচ্ছে তিনি বিজেপি করতেন। হ্যাঁ, একদমই প্রিয়াঙ্কা। পরিবারের ওর স্ত্রী সোমা মাঝির দাবি যে স্বামী বিজেপি করতো এবং বিজেপির মিছিলেও যেত, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যে বিজেপির কার্যকরী সভাপতি ছিল, মণ্ডল সভাপতি ছিল রামকৃষ্ণ মাঝি। এর আগেও তাকে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে এবং একটি ধর্ষণ মামলায় সে কেতুগ্রাম থানায় গ্রেপ্তারও হয়েছিল। এবং এলাকাতে শুধু তাই না, তৃণমূলের আরও দাবি যে ওর যে পিকআপ ভ্যান আছে, যে ভ্যান ও ভাড়া খাটায়, সেই ভ্যানে করে ও গাঁজাও পাচার করত এবং সেই গাঁজা পাচারের সঙ্গে অভিযুক্তের থাকার কথা সেটা কেতুগ্রাম থানাকে তৃণমূলের তরফ থেকে জানানোও হয়েছিল। কেতুগ্রাম থানার পুলিশ নাকি কোনো ব্যবস্থা নেয়নি, এমনই চাঞ্চল্যকর দাবি করেছে তৃণমূলের যে অঞ্চল সভাপতি লক্ষণ কুমার মণ্ডল, লক্ষণচন্দ্র মণ্ডল। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। যিনি বলেছেন হয়তো তিনি না জেনে বলেছেন, কিংবা বিজেপি নামে কুৎসা রটানোর জন্য বলছেন। রামকৃষ্ণ মাঝি এমনি কোনো ঘোষিত পদে নেই কো, আমি সভাপতি হবার পর থেকে। আর আগের কমিটিতেও কিছু ছিল কিনা সেই বিষয়ে আমি জ্ঞাত নই। হতে পারে ও তো গাড়ির বিজনেস করে, এবার হয়তো কোনো মিটিং এ মিছিলে যাবার জন্য ওর গাড়ি হয়তো অনেক সময় নেওয়া হয়, সেই সূত্রে হয়তো ওকে হয়তো দেখেছে কোনো মিছিলে বা মিটিং এ। হ্যাঁ, সেই সূত্রেই হয়তো।